বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে কলঙ্কের দিন আজকের দিনটা 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কের দিন। আজকের দিনে আমরা অনুভব করতে পারছি বাংলাদেশ কোন পথে হাঁটছে। এই স্বপ্নের বাংলাদেশ যারা জীবন বাজি রেখে 71-এ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, পরিবার বিসর্জন দিয়েছে, সম্পদ ধ্বংস করেছে, সেই স্বপ্নের বাংলাদেশ কলঙ্কের অধ্যায় আজকে চলে গেল। কি বলবো, মানে আমি ভাষাটা খুঁজে পাচ্ছি না। আমি এই কথাটি বলতে চাই, আমরা এই 1.5 বছরের মধ্যে দেখেছি লাশ পুরানো কবর থেকে তুলে, আমরা দেখেছি বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজার ভেঙে দেওয়া হয়েছে, আমরা দেখেছি এই জাহেলের বাংলাদেশে বিভিন্ন অলি আউলিয়াদের দরবার শরীফ ভেঙে দেওয়া হয়েছে। আজকের যে নির্বাচন, সেই নির্বাচনটা হয়েছে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং। আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে বিপন্ন হয়ে গেছে। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ রইল না। আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, সারা বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা যারা এই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, আগামীর সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশ আর আমরা পাবো কি পাবো না আমার সন্দেহ হয়। 2026 সালের 12ই ফেব্রুয়ারি সেই কলঙ্ক অধ্যায় রচিত হলো। আমরা প্রাণপণ দিয়ে এই বাংলাদেশকে ভালোবাসি, আমাদের মুক্তিযুদ্ধকে সম্মান করি, আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা আজ কেঁদে উঠছে, আমাদের জীবন বিষণ্ণতায় ভরে গেছে, আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, আমাদের জীবন যৌবন উৎসর্গ করেছি এই 71 নিয়ে। আজকে সেই স্বাধীনতার স্বপ্ন ভেঙে গেল আমাদের। বন্ধুগণ, কি বলবো, যে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গঠন করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ, সেই আধুনিক বাংলাদেশে আজকে শকুনের লাফালাফি। সেই আধুনিক বাংলাদেশে আজকে টাকার কাছে, ইঞ্জিনিয়ারিংয়ের কাছে বিক্রি হয়ে গেল। বাংলাদেশের গণতন্ত্রের রায় বিপর্যয় হয়ে গেল। সেই 71 জলাঞ্জলিত হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা লাগছে, আমি মর্মাহত। আমার বাংলাদেশকে আমি সঠিকভাবে কিছু দিতে পারিনি। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ আর আমরা পেলাম না। আমরা পেয়েছি শকুনের লাফানো এই বাংলাদেশ, সেই বাংলাদেশ আর আমরা চাই না। আমরা হেরে গেলাম, আমাদের পরাজয় হলো। আমরা পরাজয় গ্লানি নিয়ে আজকে আমরা চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে আমরা নীরব হয়ে গেলাম। আমরা স্তম্ভিত, আমাদের কণ্ঠস্বর আর উচ্চারিত হবে না। 71 মানে প্রেরণা, সেই কথাটি আর উচ্চারিত হবে না। আমরা হেরে গেলাম। আমার ভাষা সৈনিক রফিক, জব্বার, বরকত, শফিউল, তাদেরকে আমরা ভুলে চলে যাচ্ছি। আমার 71-এর মুক্তিযুদ্ধ, আমার শহীদ মুক্তিযোদ্ধা ভাইদেরকে, আমরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমরা ভুলে গেলাম। আমরা সকল মুক্তিযোদ্ধাদেরকে
ভুলে যেতে বসছি। আগামীর দিন হবে এটাই। ধন্যবাদ সবাইকে।